বলছে আর একজনা দোষ তুমি। আমি কি করেছি না, যখন শকুনি দুর্যোধনকে বলেছিল যদি তুমি রাজা হও তাহলে কত নাচবে, এই নাচার কথা বললে একটা কথা বলতে মনে পড়ে যায় বুঝলে। সবাই তো আর আনন্দে নাচে না, কেউ কেউ দুঃখেও নাচে নাকি। এই দেখুন আপনাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন আছে, দুজন এখন ট্রেনে পকেট মার করে। ট্রেনে পকেট মার করতে গিয়ে একজন এই লাঘাটার ব্রিজ পার করে ট্রেন থেকে ঝাঁপিয়েছে, দিয়ে ট্রেনের তলায় পড়ে হাত কেটে গিয়েছে, ডান হাত। এবার যখন ডান হাতটা কেটে গিয়েছে আর তো পকেট মার করতে পারে না, কোন রকমে থাকতে থাকতে যে হাতে খায় সেই হাতেই পরিষ্কার করে। একদিন ভাত খেতে খেতে দুটো ভাত বেশি হয়ে গেছে, গিন্নিকে বলছে গিন্নি গো আমার ভাত দুটো বেশি হয়ে গেছে, তুমি এই থালে নিয়ে খেয়ে নাও। বলছে আমি তোমার মাকা ভাত খাবো। বলছে কেন? আমি তোমার স্বামী, সতীর দেবতা, প্রতি জীবনের সার, পুজিতে এসেছো ভবে চর, তুমি খাবে না কেন? বলছে তুমি যে হাতে খাও সেই হাতে পরিষ্কার করো, সেই হাতে ভাত মেখেছো, ওই ভাত আমি খাবো। এর মনে খুব দুঃখ হয়েছে, লাভ বুঝে গিয়ে এক কোটো বিষ কিনেছে, কিনে খাবে। এমন সময় লাভ বুঝে বাস স্ট্যান্ডে সেই পুরনো পকেট মার বন্ধুর সঙ্গে দেখে। বলছি ভাই কেমন আছিস? বলছে ভালো নাই ভাই, এই দেখ বিষ কিনেছি, খাবো, মরবো আর বাঁচবো না। বলছে আরে তা তুই বিষ খেয়ে মরবি কেন? তো বলছে দুনিয়ায় কেউ আমাকে ভালোবাসে না, আমার একটা হাত নাই, আমার বউ পর্যন্ত আমাকে ঘৃণা করে, আমার বেঁচে থেকে কি লাভ? তা বলছে তোর একটা হাত নাই, তোর এত দুঃখ, চোদ একটা দুনাই পুড়ে মাইয়ের কাছে কবি গান হচ্ছে, একজনের দুটো হাত নাই কেমন নাচছে দেখ। এ মনে মনে চিন্তা করছে শালাল আমার একটা হাত নাই, তাতেই আমার দুঃখের শেষ নাই, যার দুটো হাত নাই সে নাচছে কেন? এসে দেখছে হ্যাঁ দুনাই পুড়ে কবি গান হচ্ছে, সেইখানে এক ভদ্রলোক দু হাত তুলিয়ে নাচছে, দুটো হাতই তার নাই এইখান। বলছে ভাই একটা কথা জিজ্ঞেস করবো? বলছে কত? বলছে আমার একটা হাত নাই, তাই আমার বউ আমাকে ভালোবাসে না, আমি বিষ কিনেছি খেয়ে মরবো, তোমার দুটো হাত নাই, তুমি নাচছো কেন? তোমার কিসের এত আনন্দ? বলছে ভাই আমি আনন্দে নাচি না। তাহলে কিসের জন্য নাচছো? বলছে আমি দুঃখে নাচছি। বলছে দুঃখে নাচছো মানে? বলছে আমি গিন্নিকে বললাম গিন্নি দোনাই পূজা কবি হবে, আমাকে একটু নিয়ে চলো আমি শুনবো। ওই লোকটা একটু বেঁচে ছিল বুঝলেন, দেখছে লোকের ভিডিও অনেক লোক দেখতে পাবে না, ও একটা উঁচু জায়গা দেখে বসিয়ে দিয়েছে ওর বউ এসে, আর ওই উঁচু জায়গায় লাল পিন দেওয়া ছিল বুঝলেন, বসিয়েছে আর পাছাই লেগেছে। এবার পাছাই লেগে আমার তো আর হাত নাই যে ঝেঁঝে ঝুঁঝে ছাড়াবো, তাই আমি নেচে ছাড়াইছি। তাই নাচ দেখে সবার আনন্দ ভেব না, ওগো কেউ কেউ বাবা দুঃখেও নাচে, আনন্দ ভেব না ভেব। ওগো আর এক কথা বলে গিয়েছে, আসরের মাঝখানে আরে আমি একা শুনব কেন? শুনেছেন সভাজনে বলছে তোমার 100টা বেটা মন যাচ্ছে, আমি একবারও বলেছি যে আমার বেটা মরেছে? মাননীয় জনকট, আমি সেই বেলা 3টে থেকে গান করছি, এখানে একবারও বলেছি যে আমার বেটা মরল কেন? আমার 100টা বেটা মরেছে, ক্ষতি নাই। তোমার যদি ক্ষমতা থাকে আরো 100টা মারো, তাও আমি বেটার জন্য আজ তোমার কাছে কাঁদতে আসিনি। বলে 100টা ছেলে মরে
আসুদ বাবা হয়। এই অসহজে গাইয়ে কার ঘট কাছে ঘট নামাবে বলো তোই আমার। আগো আমার শত বধূ মাতা এলো, ওগো মঙ্গলে ঘটে নিয়ে কোথা নামাবে জানো? নামাইবে তারা এসে তাদের বিহায়ের পায়ে। একজন দেবতা আছে যার পূজা সুজেও করা যায়, সে হইলে তুমি কৃষ্ণ। ওগো মুকুন্দ মুরারি, আমি ভগবান বলেছি তোমায় দেখো বিচার করি। ভগবান বলেছি তোমায় শয়তান তো বলবো না। তোমার লীলা ঠাকুর আমি বুঝিতে পারি না। আমি তোমায় দোষ দিচ্ছি না ভগবান, তুমি যে কর্মগুলো করেছো এগুলো আমার বোধগম্য হচ্ছে না, যার জন্য তোমার কাছে জানিবারে চাই। বলো 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 তুমি গোবিন্দ গোসাই। গোবিন্দ, এ তোমার কেমন লীলা? তুমি নাকি ভগবান? আচ্ছা বাবা, ভগবান কখনো মিথ্যা বলে? ভগবান মিথ্যা বলে বাবা? ভগবান তো মিথ্যা বলে না। তুমি বললে কুরুক্ষেত্রে অস্ত্র ধরব না, প্রথম দিনেতে সেই কথা রাখিতে পারিলে না। একটা ছেলে এলো বাবা যুদ্ধ করতে জানি, নাম জানে ক্ষেত্রপাল, শুনে চলো তুমি। এই কৃষ্ণ কি করেছে তোমার কাছে গাই? পথে আগুন নিয়ে বাবা ছেলেকে দাঁড়ায়, ছেলের পথ আগলিয়ে দাঁড় করিয়েছে। এই কোথায় যাবে? বললো কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাবে। আস্তে, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাবে। কুরুক্ষেত্রে তোমার কে আছে যা ধরে তুমি যুদ্ধ করবে? বললো কুরুক্ষেত্রে ভীম আমার দাদু। বললো তার মানে তুমি পাণ্ডব পক্ষে যোগদান করবে? বললো না। তাহলে কার পক্ষে যোগদান করবে? বললো আমার মা বলে দিয়েছে যে পক্ষ দুর্বল সেই পক্ষে যোগদান করবে। আমি কৌরবদের পক্ষে যোগদান করব। যখন দেখবো যে দল হেরে যাচ্ছে আমি সেই দলে গিয়ে বাবা যুদ্ধ করব। বলে ভালো, তোমায় কে বলেছে কৌরবরা দুর্বল? ওদের আছে 11 অক্ষয়িনী সেনা, আর পাণ্ডবদের আছে 5 অক্ষয়িনী 7 অক্ষয়িনী সেনা। তাহলে পাণ্ডবরা দুর্বল বেশি না কৌরব? বললো ঠাকুর, যে পক্ষে আছো তুমি স্বয়ং ভগবান, কে বা তাদের দুর্বল ভাবে বলো না প্রমাণ। আর কে বা তাদের দুর্বল ভাবে বলো কেমন করে দুর্বল হবে? কেমন করে দুর্বল হবে? কেমন করে দুর্বল হবে? যে পক্ষে ভগবান যাবে কেমন করে দুর্বল হবে? যে পক্ষে ভগবান যাবে কেমন করে দুর্বল হবে? সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যুদ্ধকে কতদিনে শেষ করতে পারবে। বিশ্ব বলেছিল 10 দিন, দ্রোণাচার্য বলেছিল 5 দিন, কর্ণ বলেছিল 2 দিন। এই ছেলেটাকে ভগবান জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি এই যুদ্ধ কতক্ষণে শেষ করবে? বললো তুমি একবার চোখ বুঝে চোখের পাতা খুলতে খুলতে আমি যুদ্ধ শেষ করে দেবো বলে প্রমাণ দাও। কাছে ছিল নেমে গাছ, কি বা প্রমাণ দিল? বলে হরি বাবা রে ধনুকেতে ছেলে আমার প্রাণ জুড়িল, ধনুকেতে ছেলে আমার গো গানে জুড়ে যায়।
বলো 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 তুমি আজ গোবিন্দ গোসাই, এই গাছে যত পাতায় আমি ছিদ্র করে দেব। আমার কথা ধরো ঠাকুর, নয়তো অসম্ভব। জয় জনার্দন বলে সেদিন বানে ছুঁয়ে যাই, গাছের যত পাতা ছিল বাবা ছিদ্র হয়ে যায়। আর ওই একটা প্রমাণে আমার ছেলে দিয়েছিল। ও গো আমার ভগবান তুমি খুলে বলো, সিঁদুরের বানা বাবা যত্নে করে যাই, যে বীর বানে লাগিবে যার যে জাগাই, সেই জায়গায় সিঁদুরের দাগ যত্নে দেওয়া গেল। ও গো আমার ভগবান তুমি শুনে চলো। ও গো আমার ভগবান তোমার কাছে গাই, যে যেখানে বান লেগে মারা যাবে তার সিঁদুর দেওয়া। ভগবান দেখলো ভীষ্মে সারা গাইয়ে, দ্রোণাচার্যের কণ্ঠদেশে, কর্ণের পৃষ্ঠদেশে বললো আমিও তো এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের একজন যোদ্ধা, আমি কোথা বান লেগে মরবো? বললো ঠাকুর তোমার কি যে জায়গায় দিতে পারি। একবার পাটা তোলো, তুললেই দেখতে পাবে। দেখলো পায়ের তলায় সিঁদুরের দাগ। বললো মনে আছে ত্রেতা যুগে তুমি যখন রাম ছিলে, অঙ্গদকে কথা দিয়েছিলে, অঙ্গদ তোমার কাছে চেয়েছিল আমার বাবার হত্যাকারীকে মারবো। বললে জন্মে হবে না, পরের জন্মে তুমি হবে নীল ব্যাধ। ওই নীল ব্যাধ হইয়ে আমার পায়ে 7 ললা দিয়ে বধ করবে। ঠাকুর সেই দিন তুমি কি করলে? সুদর্শনের চক্র দেখে মাথা কেটে দিলে। কি অন্যায় করেছিল বলো সেই ছেলে? আর কি অন্যায় করেছিল বলো সেই ছেলে? তুমি মহাভারতে অন্যায় করো, মহাভারতে অন্যায় করো, গোটা মহাভারতে অন্যায় করো, মহাভারতে অন্যায় করো, তুমি ধরো আমার কথা ধরো। মহাভারতে অন্যায় করো। ছেলেটা কি অন্যায় করেছিল যার জন্য তার মাথাটা কেটে দিলে? বেশ, যদি কেটে দিলে তার পূর্ণ ফলটা কি? যে 18 দিন ওই কাটা মুন্ডু নিম গাছের ডালে যুদ্ধ দেখতে পেল। এর ভালো কর্মই বাকি আর খারাপ কর্মই বাকি। বিশ্ব যেদিন 5খানা পান তুলে রাখিল, কাল সকালে পঞ্চ পাণ্ডব নিধন হবে ভালো। অর্জুনকে সঙ্গে নিয়ে তুমি চলে যাও, ঘরে ঢুকে বান চুরি যতনে করাও। বাবারে ও গো গুরুদেবকে হত্যা করো। তুমি গুরুদেবকে হত্যা করাও কিসের কারণ? বলে হরি আজকে আসরে বলে যাবে ও গো কৃষ্ণধন। আমাকে আবার গান শোনাচ্ছে রে বিমান। হ্যাঁ বলো তো। আমি কোন দোষের নই দোষী, একবার শুনে চলো গান্ধারী পিসি। এগো বলেছে। আর আমি কি বলবো জানো? হ্যাঁ বলো। ও কৃষ্ণ বড়ই দুষ্ট কুরুক্ষেত্রে পেতেছ ভাই মানুষে মারা। কৃষ্ণ বড়ই দুষ্ট খল, কুরুক্ষেত্রে পেতেছ গো মানুষ মারা খল। কৃষ্ণ বড়ই দুষ্ট খল, কুরুক্ষেত্রে পেতেছ গো মানুষ মারা খল। আবার যাদের তুমি সঙ্গ দিলে, ওগো যাদের তুমি সঙ্গ দিলে, সে হবে কি দুর্বল। ওগো হবে কি দুর্বল, ওগো সে হবে দুর্বল। আর কৃষ্ণ কুরুক্ষেত্রে পেতেছ গো মানুষ মারা
তুমি এই মহাভারতের গোটা যুদ্ধের মূল্যে তুমি কেন জানো? তোমার স্বার্থ আছে এতে। দণ্ডী পর্ব নামে একটা পর্ব আছে, যে পর্বে দণ্ডী রাজা একদিন শিকার করতে গিয়ে একটা ঘোড়া পেয়েছিল, ঘুড়ি। ঘুড়িটা দিনের বেলায় ঘুড়ি হইতো আর রাতের বেলায় সুন্দরী নারী হইতো। এই খবর যখন কৃষ্ণ পেল, পাওয়ার পরে দণ্ডী রাজার কাছে পত্র পাঠালেন, চিঠি, বললে ওই ঘড়িটা আমাকে দিতে হবে, না হলে আমার 56 কোটি যদু বংশের সঙ্গে যুদ্ধ করতে হবে। দণ্ডী রাজা করল কি? দণ্ডী রাজা ওই ঘড়িটাকে সঙ্গে নিয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে মরতে গেল। এমন সময় এর বোন সৌভদ্রা ছিল নদীর ঘাটে। বললো মা ভয় রাজন, চিন্তা নাই। বললো কে তুমি? মা ভয় দাও। বলে আমার স্বামীরা 105 ভাই আছে, তোমার যত বড় বিপদ হোক আমার স্বামীরা দেখে নেবে। সেদিন 56 কোটি যদু বংশ এই পঞ্চ পাণ্ডব আর 100 কৌরবের কাছে পরাজিত হয়েছিল। সেদিন কৃষ্ণ মনে মনে প্রতিজ্ঞা করেছিল, শালা এদের হাঁড়ি আলাদা করতে হবে, না হলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। নিজের প্রতিশোধ নেওয়ার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে তুমি ঘটালে। আর একটা কথা জিজ্ঞাসা করেছো, বলে দিই, দিয়ে আমার গান আমি ছেড়ে দেব। তারপর আবার উনি উঠে আসবেন, এসে বলবেন, বলছে তোমার বাবা ছিল বাবা, তারে 100 ছেলে ছিল, কোন যুদ্ধে কেমন করিয়ে তারা মারা গেল। বুঝলেন? আগেকার দিনে মানুষ তীর্থ করতে যেত না? তীর্থ করতে গিয়ে সবাই ফিরে আসতো? সবাই কিন্তু তীর্থ করতে গিয়ে আর ফিরে আসতো না। আমার বাবাও এমনি একদিন তীর্থ করতে গেল, তার সঙ্গে 100 ভাই যত নেতে গেল। যত নেতে গিয়েছিল কত বিবেচনা, বাবা সহ 99 ভাই ফিরে তো আসে না। একমাত্র মণিকাঞ্চন শকুনি যে হয়, এসে ফিরেছিল, বাবাই আমারও দাঁড়ায়। সেদিনই আমার বাড়ি ফিরে এলো তোমার কাছে গাই। 99 আর তীর্থে মারা গিয়েছিল বাবা আর 99। তীর্থ করতে গিয়ে আর বাড়ি আসে না। এই গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বকে অন্যায় করে বধ করেছো, দ্রোণাচার্যকে অন্যায় করে বধ করেছো, কর্ণকে অন্যায় করে বধ করেছো। তুমি আমার একমাত্র জামাই জয়দ্রথকে অন্যায় করে বধ করেছো। এই গোটা যুদ্ধের নায়ক একমাত্র তুমি, তুমি আর তুমি। আমি আর বেশি বলবো না, আর বেশি বলবো না। ওগো এইখানেতে আমার পাল্লা রাখি, আর বেশি বলবো না, বলবো না। এবার যাবার বেলায়, আহা বাবা, আমি যাবার বেলায় একটা কথা বলে যাই। ওগো দয়াময়, তুমি যদি পারো আমাকে ওই চরণের এক পাশে জায়গা দিও। আর তুমি যে অন্যায় করেছো, অন্যায় যেই করুক না কেন, অন্যায়ের শাস্তি তার হবেই। আমি মা গান্ধারী, আমি যদি সতী হই, আমি যদি 100 পুত্রের জননী, আমি যদি অর্ধাঙ্গিনী হই ধৃতরাষ্ট্রের, তোমার কাছে বলে যাই, কৃষ্ণ গো, আমার অভিশাপে তোমাকে পাথর হইতে হবে। আর যেমন করে আমার বংশ ধ্বংস করেছো, একদিন যে 56 কোটি যদু বংশের গৌরব করো তুমি, এই যদু বংশ ধ্বংস হবে। যদু বংশ ধ্বংস হবে। একবারে প্রেমানন্দে বলো না হরি। যদু বংশ ধ্বংস হবে। এবার যাওয়ার বেলায় আহা হা, অমন পাগলা রে, অমন পাগলা রে, কেন আল গাদা খিলি ঘরে দে দরজা। ও মন পাগলা রে,
ও তোর মাল কোছার মাল নিল হয়ে ও তুই দেখলি না রে চোখে বোঝা কেন আলগা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগলি ঘরের দরজা আবার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে করিলি ভুল মত গর্বে গরিবিত হয়ে দেখলি সরষে ফুল আর মতো করে গর্বিত হয়ে দেখি শৈশবের আবার কামে রসেতে হয়ে মশি গো রাতে ওয়া মত আবার কামে রসেতে হয়ে মশগুল ও তোরে ছয় চড়াই মারে করে জামামন ছয় চরে মারে মজা ছয় চরে মারে মজা রে ছয় চরে মারে মজা আলগা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে পাগলা রে পাগলা রে কেন আলগা রাগলি ঘরের দরজা যোগান দিতে কামড়ি পুরি খাদ্য রইলে ধর্মের পাঠ্য অসুচি করিলে ঘরে ভোগের নয় বিদ্য আর অসুচি করিলে ঘরের ভোগের নৈবেদ্য শোনে মুখে তোরে মরণে বাধ্য পাগলা রে শোনে মুখে তোরে মরণে বাধ্য ওই থেকে বাঁচাই শোনে সমনে রাজা বাজাইছে সামনে রাজা রে বাজাইছে সামনে রাজা বাজাইছে সামনে রাজা রে বাজাইছে সামনে রাজা কেন আলগা রাগলি ওমন পাগলা রে ওমন পাগলা রে পাগলা রে কেন আলগা রাগলি কবি অসীম বলে থাকতে সুসময় পাহারা লাগাও তত যায় যাই আছে তাই সামাল দিয়ে ধরো গুরুর পা আর জয় আছে তো সামাল দিয়ে ধর গুরুরে পা রক্ষা পাবে ভবার কি পাই পাগলা ও তোমার মনে হয় সজল সজল ওরে মনে হবে সারল সজাল মনে হবে সারল সুজা মনে হবে ও তোর মনে হবে সারল সজাল মনে হবে সারল সুজা কেন আলগা রাগলি পাগলা রে ও পাগলা রে তুই আলগা রাগলি পাগলা রে কেন আলগা রাগলি একবার নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি বল হরি বল হরি ওরে মালিক তার মালিল হরে দেখলি না রে ভগবান আরে কেন আলগা রাগলে ঘরে দরজা জয় জয় নিতাই